রেসিপি চানার তরকারি। তো প্রথমে এখানে চানা আর আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম। এদিকে বাদাম, জিরে আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা, টমেটো, ফ্যাটানো টক দই, মশলাটা বেটে নিয়েছি। এদিকে কড়াই তেল চাপিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তারপর বাটা মশলাটাকে দিয়ে, তার মধ্যে দিয়ে টমেটো কুচি, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকতে হবে। তারপর স্বাদ অনুযায়ী চিনি আর একটু ফ্যাটানো টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। ভালো করে পরিমতন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে গা থেকে যখন তেল ছেড়ে আসবে, তারপরে আমার দিয়ে দেবো সিদ্ধ করা চানা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে পরিমতন গরম জল দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। ব্যাস, গরম জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, ঝোলটা হয়ে গেছে। ওপর থেকে গরম মশলার গুঁড়োটা দিয়ে গরম গরম নানপুরির সাথে পরিবেশন করার পালা। তো চলো গরম গরম নানপুরির সাথে পরিবেশন করে দিয়েছি। দাদা খেয়ে বলুক কেমন হয়েছে আজকে। দারুণ দারুণ।